আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মাত্র 2 শব্দের একটি দোয়া এবং 2 শব্দের একটি জিকিরের আমল সম্পর্কে জানিয়ে দিব, যেই আমলগুলো আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারেন। বিনিময়ে জীবনের গুনাহখাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, অভাব অনটন দূর হবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, গায়েবীভাবে আল্লাহ তাআলা ধন দৌলত অর্থাৎ রিজিক দান করবেন। দর্শক, আমলগুলো সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আমরা প্রথমে 2 শব্দের দোয়াটি সম্পর্কে আলোচনা করি। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের যত দোয়া আছে সেগুলোর মধ্যে আস্তাগফিরুল্লাহ হচ্ছে সবচেয়ে সহজ দোয়া এবং এটি মাত্র 2 শব্দের। আপনি এই দোয়াটি চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকেও পড়তে পারেন। দর্শক, হাদিসে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে বিশাল 3টি পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন, অর্থাৎ এমনভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে, হাদিস নম্বর 1518। ইস্তেগফারের মধ্যে সবচেয়ে ছোট এবং সহজ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মাত্র 2 শব্দের দোয়া। এই দোয়াটি বেশি বেশি পরিমাণে চলতে ফিরতে, উঠতে বসতে পড়ার চেষ্টা করুন। দর্শক, 2 শব্দের যেই সহজ জিকিরের কথা বলবো সেটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মাত্র 2 শব্দ, কিন্তু এই জিকিরের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম। তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম হবে কি? তন্মধ্যে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ব্যক্তি কিভাবে দৈনিক 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, বিনিময়ে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, অথবা তার আমলনামা থেকে 1000 পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে 2 শব্দের এই সহজ 2টি আমল বেশি বেশি পরিমাণে পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।